ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইকোনমিক্স পরীক্ষা হয়ে গেল। আমি তোমাদের পেপারটা সলভ করে দিয়েছি, তোমরা এক নজরে দেখে নাও। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। তোমাদের প্রথমে ছিল টিক চিহ্ন দিতে হবে। সঠিক উত্তরটির ওপরে গড় স্থির ব্যয় রেখা হবে নিম্নমুখী, অনুভূমিক, ইউ আকৃতির, ঊর্ধ্বগামী। তাহলে সঠিক অ্যান্সারটা হবে নিম্নমুখী। যখন গড় ব্যয় সর্বনিম্ন তখন প্রান্তিক ব্যয় হয় গড় ব্যয় থেকে বেশি, গড় ব্যয় থেকে কম, গড় ব্যয়ের সমান 0। সঠিক অ্যান্সারটা হবে গড় ব্যয় সমান। সি। তারপরেরটা তোমাদের আছে 3-এর যে অ্যান্সারটা তোমাদের হবে পি লেস দেন এভিসি, মানে সি এর অ্যান্সারটা হবে তোমাদের। তারপরেরটা 4-এরটা হবে কোনো ফার্ম দাম গ্রহীতা হলে এআর এবং এমআর এর মধ্যে সম্পর্ক হবে, এর অ্যান্সারটা হবে বি, এআর ইজ ইকুয়াল টু এমআর। তারপরেরটা 5 নম্বরেরটা একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় দাম স্থিতিস্থাপকতার মান হবে 0, 1-এর থেকে বড়, 1-এর থেকে ছোট, 1। এর সঠিক অ্যান্সারটা হবে 1-এর থেকে, অ্যান্সারটা হবে 1 হবে। না, এটা হবে তোমাদের 1-এর থেকে বড়। নেক্সট 6 নম্বরের অ্যান্সারটা যদি যোগান রেখা মূল বিন্দু থেকে ঊর্ধ্বগামী হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতার মান হবে, এর অ্যান্সারটা হবে তোমাদের 1। 7 নম্বর তোমাদের অ্যান্সারটা হবে 5-এরটা ডি, 5। নেক্সট সমক পার্থক্য সর্বদা হবে ধনাত্মক। তারপরে মাত্রা গুণতি অনুপাত দ্বারা নিচের কোনটির পরিমাপ জাতীয় আয়, বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দারিদ্র্য? এটা হবে দারিদ্র্য। তারপরে তোমাদের অ্যান্সারটা হবে সি, 1960। তারপরে তোমাদের আছে ঠিক না ভুল পচনশীল দ্রব্যের যোগানের দামগত স্থিতিস্থাপকতার অন্তত বেশি হয়, এটা হবে তোমাদের ভুল। মানে সঠিক না ভুল বলেছে, এটা তোমাদের হবে ভুল। তারপরে বলেছে ঠিক না ভুল খরার ফলে শস্যহানি হলে কৃষিজাত পণ্যের যোগান রেখা নিম্নগামী হবে, এটা হবে তোমাদের সঠিক। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে প্রত্যেক বিক্রেতা পৃথকীকৃত দ্রব্য বিক্রয় করে, ঠিক না ভুল পরেরটা আছে, পরেরটা হবে তোমাদের সত্য। লার্নারের মধ্যে একচেটিয়া ক্ষমতার মান তোমাদের দেওয়া আছে, এটা হবে তোমাদের সত্য। তারপরেরটা তোমাদের আছে একচেটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় পি ইজ ইকুয়াল টু এমসি হয়, এটা তোমাদের হবে ভুল। তারপরে 4 নম্বরেরটা ঠিক না ভুল পরিকল্পিত মুনাফায় হলো মার্ক আপ, এটা হবে তোমাদের সত্য। তারপরেরটা আছে এটাও তোমাদের হবে সত্য। তারপর তোমাদের দেওয়া আছে নিম্নলিখিত রাশিমালার প্রসার নির্ণয় করো। তাহলে এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে এখানে সর্বোচ্চ মান যেটা আছে, সর্বোচ্চ মান আছে 70। তাহলে আমরা যদি 70 দিই, আর তোমাদের এখানে সর্বনিম্ন মান কোনটা আছে, সব থেকে কম আছে তোমাদের 8। তাহলে আমরা যদি
8 করে দিই, তাহলে তোমাদের অ্যান্সারটা কি হচ্ছে 62। এটাই হচ্ছে তোমাদের আসল অ্যান্সার। নেক্সট দেওয়া আছে 6 নম্বরেরটা, সম্মুখ পার্থক্যের মান চলের সমস্ত মানের ওপর নির্ভর করে। এটা হচ্ছে তোমাদের সত্য। তারপরেরটা আছে ঠিক না ভুল, এটা হবে তোমাদের মিথ্যা। তারপরে আছে শূন্যস্থান পূরণ করতে হবে। গিনি সহযোগের সর্বনিম্ন মান হলো, এটা তোমাদের হবে 0। তারপরেরটা আছে এমআরটিপি আইন ড্যাশ সালে গৃহীত হয়েছিল, এটা হবে তোমাদের 1969। তারপরেরটা আছে ঠিক না ভুল, ভারতে জমির মালিকানা বণ্টনে বৈষম্য আছে, এটা হবে তোমাদের সত্য। তারপরে আছে শূন্যস্থান পূরণ করতে বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থা ড্যাশ সালে স্থাপিত হয়, এটা হবে 1995। ঠিক আছে বন্ধুরা, এরপরে তোমাদের চলে আসছি 2 নম্বরের কোশ্চেন, চাহিদার পরিবর্তন বলতে কি বোঝো। এরকম তোমাদের দুটো কোশ্চেন দিয়েছে, আর একটা তোমাদের একটা অঙ্কের মতো দিয়েছে, সেটা তোমাদের করতে হবে। তার মধ্যে তোমাদের অথবা আছে। এত বন্ধুরা করা তো সহজ না, আমি তোমাদের তাও চেষ্টা করছি, যদি এগুলো করতে পারি সময় তোমাদের, তাহলে আমি পেপারটা সলভ করে নেক্সট ভিডিওতে তোমাদের আমি পোস্ট করে দেবো। তোমরা একটু কোশ্চেন পেপারটা দেখে নাও। চাহিদা স্থিতিস্থাপকতার মান 1 হলে ফার্মের প্রান্তিক রেভিনিউ 0 হয়, তা প্রমাণ করতে হবে। রাজস্ব নীতি বলতে কি বোঝো। ঘাটতি বাজেট কি। ছদ্ম বেকারত্ব বলতে কাকে বলে। মৌসুমি বেকারত্ব কাকে বলে। তারপরে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের উদ্দেশ্য কি। ভারতে ব্যাংকিং ব্যবস্থা সংস্কারের জন্য নরসিংহম কমিটি 2টি সুপারিশ উল্লেখ করো। আশা করি তোমরা সব কোশ্চেন পেপারগুলো তোমরা উত্তর সলভ করতে পেরেছো। টাকার চলতি খাতে রূপান্তর যোগ্যতার অর্থ কী। বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কী বোঝো। তারপর তোমাদের চলে আসছে লং কোশ্চেনে। লং কোশ্চেনে তোমাদের অর ছিল খাজনার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এখানেও তোমাদের দুটো বিয়েতেও দুটো অর আছে। নগদ পছন্দ দ্বারা কিভাবে সুদের হার নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। তারপরে সিএতেও তোমাদের দুটো অর দেওয়া ছিল কোশ্চেনে। তারপরে ডি সিই তোমার দেখে না কোশ্চেন পেপারটা, আমি তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের যেটা দেখছি সলভ করে দেবো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।